বন্ধুরা আজকে প্রিন্স অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। আরে জিনি, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আর তুমি সবসময় আমার সাথে লড়াই কেন করো? আরে প্রিন্স, আজকের পর থেকে আমি আর তোমার সাথে কখনো লড়াই করব না। এখন থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো। আরে প্রিন্স, আমি তোমার সাথে পার্টিতে যাব। আরে না জিনি, তুমি অসুস্থ হয়ে যাবে, তুমি পার্টিতে যেতে পারবে না। আরে প্রিন্স, এখন তো অনেক কম দিন বেঁচে আছে, এখন তো ছোট বাচ্চাগুলো বাইরে আসবে। এখন তুমি বলো ছোট বাচ্চাটার কি নাম রাখবে? আরে তোমার যেটা ভালো লাগে সেটাই রাখবো। আরে না প্রিন্স, তোমার যেটা ভালো লাগবে সেটাই রাখবো। আরে ম্যাডাম, জিনির বাচ্চা হয়ে গেছে। আরে এটা কি হয়ে গেল? জিনির বাচ্চা হয়ে গেল। ডক্টর, তোমাকে একটা কাজ করতে হবে, ওই দুটা বাচ্চাকে জিনির থেকে আলাদা করে দাও। আরে ম্যাডাম পাগল নাকি? আরে বাচ্চারা, এদিক দিয়ে একটা ছোট্ট বাচ্চা আইবে, তোমাদের সাথে ওরা খেলা করবে। তোমরা এখন থেকে 3 জন হয়ে যাবে। এখন তোমরা যাও। আরে আরে বস, তোমার বাচ্চারা তো গায়েব হয়ে গেছে। আরে আরে তুই এটা কি বলছিস? চল গিয়ে দেখি। বন্ধুরা, প্রিন্সের মা আমাদের দুজনকে আলাদা করে দিতে চাচ্ছে। আরে মা, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? আরে তুই এখান থেকে চলে যা। আরে মা, কি হয়েছে? আমি জিনির সাথে বিয়েই তো করেছি। তাছাড়া আমার দুইটা বাচ্চা তো অনেক সুন্দর। তুই আমাকে আর কখনোই মা বলবি না, আমি ওই জিনিকে মেরেই ফেলবো। ঠিক আছে মা, এখন থেকে আমি জিনিকে ছেড়ে দিব। আরে বাহ, প্রিন্স তো আমার কথায় রাজি হয়ে গেছে। বন্ধুরা, কিছুদিন পরে আমি আমার বাচ্চাদের সাথে মার্কেটে যাচ্ছিলাম, আর তখনই সেখানে প্রিন্সের মা চলে আসে। আরে জিনি, তুই বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছিস? এই বাচ্চাদেরকে আমি এখনই মেরে ফেলছি। আরে দূর হয়ে যাও, আমার বাচ্চাদের হাত লাগাবে না। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? আরে জিনি, তুই শুধু দেখতে থাক, আমি প্রিন্সের সাথে তোর ডিভোর্স করিয়ে দিব। এরপরে তো আমি তোর বাচ্চাগুলোকে মেরে ফেলবো। আরে তুমি এসব কি বলছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? আরে জিনি, পাগল তো আমি না, তোকে আমি একদমই পছন্দ করি না। বন্ধুরা, প্রিন্সের মা তো প্রিন্সের সাথে আমার ডিভোর্স করিয়ে দিতে চাচ্ছে। বন্ধুরা, এখন আমি কি করব? এখন তো প্রিন্সও আমাকে ছেড়ে চলে যাবে। বন্ধুরা, প্রিন্স এখনো জানতে পারেনি যে আমি ওর অনলাইন গার্লফ্রেন্ড। আরে জিনি, তাড়াতাড়ি করে আমার একটা ফটো ক্লিক করো, আমি এখনই আমার অনলাইন গার্লফ্রেন্ডকে সেন্ড করব। আরে আরে প্রিন্স, তুমি এসব কি করছো? ভালোভাবে পোজ দাও। বন্ধুরা, প্রিন্স কাজ করতে করতে আমার কাছে ফটোটা সেন্ড করে দেয়। প্রিন্স এখনো অবধি জানতে পারেনি আমি ওর অনলাইন গার্লফ্রেন্ড। প্রিন্স আমার সাথে কথা বলতে বলতে ঘরের সব কাজগুলো একাই করে ফেলছিল। আরে জিনি, চলো আমরা দেখা করি। আরে না প্রিন্স, তোমাকে দেখতে সুন্দর লাগছে না, তুমি মুখে ক্রিম লাগাও। আরে জিনি, জলদি এখানে আসো, আমার মুখের উপরে ক্রিম লাগিয়ে দাও। আরে তুমি তো এমনিতেই সুন্দর লাগছো। আরে না, আমার অনলাইন গার্লফ্রেন্ড বলেছে আমার মুখ আরো বেশি সুন্দর করতে হবে। বন্ধুরা, এরপরে আমি প্রিন্সের মুখে ক্রিম লাগিয়ে ওকে আরো সুন্দর করে দেই। কিন্তু প্রিন্স তো এখনো জানতেই পারলো না অনলাইন গার্লফ্রেন্ড তো আমিই ছিলাম। ম্যাডাম, আমাদের একটা রুম চাই এখানে। আরে ইয়ানি, বেশি দামি রুম নেওয়ার প্রয়োজন নেই। আরে জিনি, তুমি চিন্তা করো না, আমার কাছে অনেক টাকা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে আপনারা তো আমাদের হোটেলে রুম নিতে পারবেন না, কারণ আমাদের হোটেলে সিঙ্গেল অ্যালাউ নেই। কি? প্রথমে তোমরা কোনো বয়ফ্রেন্ড বানিয়ে নাও, এরপরে এখানে রুম নিতে পারবে। আরে এইসব কি? সরি, আপনারা দুজন এখান থেকে যেতে পারেন। আরে এখন আমরা বয়ফ্রেন্ড কোথা থেকে নিয়ে আইবো? আরে তুমি বেশি কথা বলো না, আমাদের একটা রুম চাই, এখনই দিবে। আরে চিল্লা চিল্লি করো না, চুপচাপ এখান থেকে চলে যাও। আরে জিনি, আমাদের কাছে একটা আইডিয়া আছে, একে আমি টাকা দিয়ে দিই, এরপরে ও আমাকে রুম দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, চলুন আমি আপনাদেরকে রুম দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো আপনাদের রুম। আরে এটা আবার কেমন রুম? এখান থেকে তো দুর্গন্ধ বের হচ্ছে। আরে জিনি, দেখেছিস এতক্ষণ আমরা কত চিল্লা চিল্লি করছিলাম, যখনই আমরা একে টাকা দিলাম তখন আমাদের রুম দিয়ে দিল। আরে ম্যাডাম, আপনাদের রুমে সাফাই হয়ে গেছে, আমি কি এখন চলে যাব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে যাও। আরে কি হলো, দাঁড়িয়ে আছে কেন? আরে তুমি যাও না। আরে ম্যাডাম, এখান থেকে আমার যেতে ভালো লাগছে না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আরে এইসব কি উল্টাপাল্টা বলছো তুমি? আরে ইয়ানি, তুমি কিছু বলো না। আরে এইসব হতে পারে না, তুমি যাও। আই লাভ ইউ ইয়ানি। আরে না, তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। আরে জিনি, ওই সাফাইওয়ালা তো আমার মাথা খেয়ে চলে গেল। আরে ইয়ানি, তুই যার তার সাথে সেটিং করতে চাস না। আরে এই যে নাও টাকা, আমরা যাচ্ছি। আরে এই টাকাগুলো তো অনেক কম, তোমরা এখানে 2 দিন থেকেছো, আরো টাকা চাই। আরে আর কোনো টাকা পাবে না তোমরা, পুরা রুম নোংরা করে রেখেছো। আরে ইয়ানি, তোমরা বেশি কথা বলো না, তোমরা পুরো 2 দিন এখানে থেকেছো, সেজন্য 10,000 টাকা দেওয়া লাগবে। আর না হলে ইয়ানি তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। আরে কি হয়েছে এখানে? তোমরা চিল্লা চিল্লি কেন করছো? আরে এরা দুজন রুম ভাড়া দিতে চাচ্ছে না। আরে আরে ইয়ানি ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আরে তুমি এইসব কি বলছো? তুমি কি জানো না ইয়ানি ম্যাডাম আমাদের বস? আরে আরে ম্যানেজার স্যার, আপনি এইসব কি বলছেন? বন্ধুরা, আজকে আমি আমার বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, আর তখনই হঠাৎ করে কেউ একজন আমার সামনে চলে আসে। আরে সরি আমার ভুল হয়ে গেছে। বন্ধুরা, এরপরে ওই লোকটা আমাকে কিছুই বলে না, সেজন্য ওই লোকটার পাশে আমি বসে পড়ি। এরপর যখনই আমি নিউজ দেখছিলাম, তখন নিউজে বলছিল আমাদের ফ্ল্যাটে একটা ডাকাত রয়েছে। এরপরে আমার পাশে থাকা লোকটার উপরে আমার সন্দেহ হচ্ছিল। আরে জিনি, তুমি নড়াচড়া করবে না, চুপচাপ বসে পড়ো। বন্ধুরা, এই লোকটার কথা শুনে আমি চিল্লাচিল্লি শুরু করে দেই। এরপরে সেখানে পুলিশ চলে আসে, আর পুলিশ এসে ওই লোকটাকে ধরে ফেলে। এরপরে পুলিশ এসে ওই লোকটার মাস্ক খুলতে বলে। আরে আরে বস, আপনি এখানে কি করছেন? আরে আমি তো ফ্লাইটে করে ইন্ডিয়া যাচ্ছিলাম। আর এই লোকটা তো আমার কোম্পানির মালিক, এই লোকটা তোমার ব্যান্ড বাজিয়ে দিবে। আরে জিনি, যে কোনো মানুষের উপরে সন্দেহ করতে নেই, তুমি আমার উপরে সন্দেহ করলে, কিন্তু আমি তো কোম্পানির মালিক। আরে ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও।
আরে আরে দাঁড়াও, তোমরা আমার ডগিকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে জিনি, ডগিকে ছাড়, এই যে দেখ আমার বয়ফ্রেন্ডকে কত সুন্দর লাগছে। আরে প্রিয়া তুই বেশি হাওয়াতে উড়িস না, তোর বয়ফ্রেন্ড তো বান্দরের মতো দেখতে। আরে জিনি তুই বেশি কথা বলিস না, এই যে দেখ আমার বয়ফ্রেন্ড তো কত সুন্দর। আরে জিনি তোর কখনো বয়ফ্রেন্ড হবে না, তুই সিঙ্গেলই থাকবি। আরে এরা তো আমাকে অপমান করছে। আরে প্রিয়া তোর সাপ্রি বয়ফ্রেন্ডকে নিয়ে এখান থেকে চলে যা। আরে জিনি তুই এত রেগে যাচ্ছিস কেন? তোর কোনো বয়ফ্রেন্ড হয় না তাতে আমার কি দোষ? আরে জিনি এই যে নাও তোমার ডগি। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, প্রিন্স আবার কোথায় চলে গেল? আরে জিনি এই যে দেখো আমি চলে এসেছি। আরে প্রিন্স তুমি কোথায় ছিলে? চলো আমরা এখন পার্টিতে যাব। আরে প্রিন্স তুমি আমাকে এখানে কোথায় নিয়ে আসলে? আরে জিনি থেমে যাও, চলো এই রুমটায় যাই। আরে প্রিন্স তুমি আমার সাথে কি করতে চাচ্ছ? আরে জিনি আজকে তুমি আমার ঘরে চলো। কি? আমি তো যাব না ঘরে। আরে জিনি ভয় কেন পাচ্ছ? এখন তো আমি তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ জানি তুমি আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ তাহলে চলো আমার বাড়ি। আরে তুমি তো একটু বেশি কথা বলছো। আরে জিনি তুমি এসব কি বলছো? চলো না আমার বাড়ি। আরে না তুমি এখানে থাকো, আমি গেলাম। আরে আমি কি করব? প্রিন্স সবসময় আমাকে বলতে থাকে আমার বাড়ি চলো বাড়ি চলো। আরে জিনি তুমি কি বলছিলে? আমরা সব জানতে পেরে গেছি তুমি প্রিন্সকে ভালোবাসো। জিনি তুমি প্রথমে বলতে না, কিন্তু আজকে আমরা সবাই জানতে পেরে গেলাম। আরে এটা কি হয়ে গেল? আমি রেগে রেগে এটা কি বলে ফেললাম? এটা সবাই তো জেনে গেল। বন্ধুরা এখন আমি কি করব? সবাই জেনে গেছে আমি প্রিন্সকে ভালোবাসি। আরে জিনি তুমি কারের মধ্যে চলে আসো। আরে আমি যাব না, তুমি তোমার ঘরে নিয়ে যাবে আমাকে। আরে জিনি তুমি আসলে আসো, না হলে কিন্তু আমি এখান থেকে এখনই চলে যাব। আরে প্রিন্স তো আমার কথাই শুনছে না, তাছাড়া আমার কাছে তো টাকাও নেই। চলো প্রিন্সের সাথে চলে যাই। বন্ধুরা প্রিয়া সবসময় আমাকে অপমান করতে চাই। আরে প্রিয়া তুই এখানে কেন এসেছিস? এখান থেকে চলে যা। আরে আরে জিনি তুই বেশি কথা বলিস না, তুই এখান থেকে চলে যা। তাছাড়া তোর কোনো যোগ্যতাই নেই পার্টিতে আসার। আরে প্রিয়া তো আমাকে অপমান করছে। আরে জিনি এই যে দেখ তোর থেকে তো আমাকেই দেখতে বেশি সুন্দর লাগছে। আরে প্রিয়া চুপ হয়ে যা, বেশি কথা বলিস না, চুপচাপ চলে যা এখান থেকে। আরে জিনি এই যে দেখ আমার বয়ফ্রেন্ড তো কোম্পানির ম্যানেজার। আরে তোমরা দুজন এখান থেকে বের হয়ে যাও। আরে জিনি থেমে যাও। আরে তোমরা দুজন বেশি কথা বলো না, তোমরা এখান থেকে বের হয়ে যাও। আরে তুমি কে? এত বেশি কথা বলছো কেন? আরে আমি এই কোম্পানির মালিক। আচ্ছা তাহলে আমাদের কোম্পানির মালিক আপনি? সরি বস, আমরা তো জিনির সাথে মজা করছিলাম আর জিনি রেগে গেছে। আমি সবকিছুই জানি, তোমরা দুজন মিলে আমার জিনিকে অপমান করেছো। এবার তোমাদের দুজনকে আমি জব থেকে বের করে দিব। সরি বস, এবারের মতো আমাকে মাফ করে দিন। আরে আমার হাত ছেড়ে দাও, কাল থেকে তুমি আর ডিউটিতে আসবে না। আমার জিনিকে কেউ কিছু বলবে না, কারণ আমি জিনিকে অনেক বেশি ভালোবাসি।